আজকে আমার রেসিপি হচ্ছে আলু পোলাও। আলু পোলাও করব। দেখুন ছোটো ছোটো আলুগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। ছোটো ছোটো আলুগুলো এগুলো দিয়ে আলু পোলাও করব। ভেতরে ধুয়ে পরিষ্কার করে আলুগুলোকে জল দিয়ে এখন এটাকে ফার্স্ট প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তারপরে ফিরে আসছি, কী করে করবো দেখাবো। আমার এটা আলুটা সেদ্ধ হয়ে গেল। এবারে এটাকে খুলবো। খোলার পর এই দেখুন আলুটা পুরো সেদ্ধ করে নিলাম। এবার এটাকে ঢেলে ঢালবো। এটাকে এখানে ঢাললাম ঢাকনার মধ্যে, ঢেলে এটাকে জল দিয়ে দেবো। কোনটাকে পাল্টাতে ব্যাস, এটাকে দিয়ে জল দিয়ে একটু ধুয়ে নেবো। হয়ে গেল। এবার আস্তে আস্তে এটাকে ছাড়াবো। ছাড়ানোর পর তারপরে কীভাবে করব সেটা আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। ছাড়িয়ে নেব, সব আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরেতে ভাতটা করে নেব, চালটা সেদ্ধ করতে দেবো। আলুগুলো ছাড়িয়ে নিই কমপ্লিট করে। এই সাইজেরই আলু কিনতে হবে। এটা হচ্ছে আলু পোলাও। শীতকালে যে ছোটো ছোটো আলুগুলো লাস্টে ওঠে সেইটা দিয়ে পোলাও, আলু টমেটোর পোলাও। এখন আর জন্য সব ছাড়ানো কমপ্লিট করে নিই। কমপ্লিট করার পর এদিকে ভাতটা করে নেব, চালটাকে সেদ্ধ করে নেব। খুব না, জাস্ট আধ কাঁচা মতন করে সেদ্ধ করে নেব। এটাকে ভাপে করে নিয়েছি, কারণ টমেটোগুলো গোটা আছে তো, আর চাপা দেওয়ার দরকার নেই। আপনি এটাকে কষা শেষ, মশলা দিতে থাকবো। ফার্স্ট আমি দেবো হলুদ গুঁড়ো, অল্প দেবো হলুদ, জাস্ট কালার হওয়ার জন্য, খুব একটা হলুদ হবে না, জাস্ট একটু কালার হওয়ার জন্য। একটু লঙ্কার গুঁড়ো দেবো, টক ঝাল হবে বলে। এবারে আলু দেবো। এগুলো শীতের শেষে যে ছোটো আলুগুলো ওঠে এইগুলো দিয়ে করছি। শুধু একবার পোলাও দিয়ে খাওয়া হয়, আর কিচ্ছু লাগবে না সাথে আপনার, এতটাই টেস্টি হবে। এবার একটুখানি আপনার ভাজা ভাজা হবে, লাস্টে ধনে নিয়ে দেবো। 1 মিনিট করে ভাজতে থাকে। কত অল্প তেলে করছি দেখুন, কোনো তেল বেশি লাগবে না। ধনে জিরে আর মেথি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিলাম, বেশি না, সবটাই অল্প অল্প লাগবে। এই দেখুন ভাতটা হয়ে এসছে, কাঁচা ভাত। এটাকে ফুটিয়ে একটু জল দিয়ে আমি ছেঁকে নেব। আর এটা এখন ধিম আছে আমি কষছি। এবার এটাকে ছাড়াবো, নিয়ে নাড়বো। দেখুন অনেকটাই কষা হয়ে গেছে, পেঁয়াজটা মাখো মাখো হয়ে গেছে, টমেটোগুলো ভেতরে ভেতরে হালকা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ওপর থেকে ফাটবে না, এটা এরকম গোল গোল টাইপেরই থাকবে। এবার দেবো চিনি, ব্যাস। তারপরে দেবো ঘি, ব্যাস। সব কিছু অল্প অল্প, বেশি কিছুই লাগবে না।
আমার ভাতটা হচ্ছে 1 কাপ চাল দিয়েছি, তার উপরে এই জিনিসটা হবে। এরাই বেশি থাকবে, ভাতটা কম, তবে খেতে টেস্ট লাগে। মোটামুটি এটা রেডি। জোরে এটাকে আমি আরেকটু কষে নেবো। কমপ্লিট। কত হালকা দেখুন, মশলা কম, সব কিছু, অথচ সুন্দর একটা রেসিপি হয়ে গেল। চালটা দেখুন হাত কাঁচা অবস্থায় আছে, এটা ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়বো। গরম মশলাটা দিয়ে দেবো, ব্যাস সেটাকে নেড়ে নামিয়ে ফেলবো। কমপ্লিট হয়ে গেল আলু টমেটোর পোলাও। এবার এটাকে আমি ঢালবো, ঢেলে পরিবেশন করব। আপনারাও বাড়িতে করুন, সবাইকে করে খাওয়ান, বাচ্চারা খুব আনন্দ উপভোগ করে খাবে। এত সুন্দর একটা সামান্য খরচায় এত সুন্দর একটা ভালো জিনিস হয়। ভালো লাগলে জানাবেন। এই হয়ে